আমি হইলাম এলেমের ঘর, আর এই ঘরের দরওয়াজাকে আলী। আলী খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ হযরত আলীকে এই পরিমাণ ইলম দিয়েছেন। কি পরিমাণ বলবো? ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা পুঁজি লাগে। হয়তো লাগে টাকা পয়সা, মাল সম্পদ, না হয় লাগে শিক্ষকতা, যোগ্যতা, ইলম। ও দয়ার মালিক, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, মাল দাও নাই, তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায় মালু ফাইনাল মা লা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমাদের টাকা পয়সা দেন নাই, ইলম দিয়েছেন। শুকর আদায় করি, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। কথা বলেন না কেন? দেখছেন না কই বিল্ডিং ওয়ালা রাখার সুন্দর মনে ঘুমায়, দুদক নোটিশ দিছে, এত টাকা পাইছে, তো হিসাব দিয়ে ঘুম হারাম। তুই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি কপালে ঘুম না থাকে? সুইস ব্যাংকে টাকার পাহাড় করে লাভ কি যদি ওই টাকা আমার পরিবারের কেউ ভোগ করতে না পারে? নাম বলবো না, যাদের টাকায় বাংলাদেশটা তাজা হয়, এইরকম টাকাওয়ালা 6-7টা ভাই, কিন্তু কপাল বড় খারাপ। যাদের টাকায় বাংলাদেশ তাজা হয়, সরকার পর্যন্ত চলে। এদের মা কয়েকদিন আগে মারা গেছে, কপাল খারাপ। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু মায়ের জানাজায় সুযোগ থাকছিল, তারপরও যায় নাই, ধরা খাওয়ার ভয়ে। এর নাম কি? কপাল, 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 কপাল। এর নাম কি? কপাল। এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে রে বাবা? ও যুবক, এজন্য হযরত আলী বলেন, আমরা ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন সিনায় ডুববে, আর ইলম বিদায় হবে না। ভালো করে মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।